হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ক্লাস ইংলিশ প্রভার্বের উপরে। প্রভার্ব শব্দটির অর্থ হচ্ছে প্রবাদ প্রবচন। তোমরা যারা ডব্লিউবিপি, এক্সাইজ, স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে পিএসসি, এসএসসি বিভিন্ন পরীক্ষা দিচ্ছ, তাদের ইংলিশ প্রভার্ব রিসেন্ট এক্সামে দেখা যাচ্ছে প্রচুর আসছে। তাই চলো আজকের এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা করে নিই, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রভার্বের উপরে আলোচনা করব। অবশ্যই আমরা দেখাবো পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে। তো শুরু করা যাক। আমি ক্লাস শুরু করার আগে প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছে যায়। তো লেটস স্টার্ট। কি বলেছে দেখো, এমটি ভেসেলস মেক মাচ নয়েজ। এমটি ভেসেল মানে কি? খালি কলসি। খালি কলসি তার আওয়াজ বেশি। খালি কলসির আওয়াজ বেশি মানে এটাকে আমি যদি মানে করি, দেখো বাংলায় মানেটা লেখা আছে, কিন্তু এটার ইনার মিনিংটা কি? মানে যে যত কম জানে তার বাইরে তার যে প্রকাশ সেটা বেশি হয়। যে যত কম জানে একটা বিষয়ের উপরে, যার জ্ঞান যত কম, সে তত কি করে? বেশি বাড়িয়ে বলে। এটাই খালি কলসির আওয়াজ বেশি। আমি বলে দেবো কিভাবে পরীক্ষা আসবে, কিন্তু মনে রাখবে প্রভার্ব অ্যাজ ইট ইজ তোমাকে মনে রাখতে হবে। এমটি ভেসেলস মানে খালি কলসি, তার আওয়াজটা বেশি। নেক্সট, লুক বিফোর ইউ লিভ। কোনো কিছু করার আগে ভেবে চিনতে করো। আমি চলো একটা গল্পের মতো করে বোঝাই। একটা লোক ওপর থেকে ঝাঁপাবে, মনে হলো বালির মতো আছে, ঝাঁপিয়ে দিল, নিচে দেখা গেল সিমেন্ট ঢালাই আছে, কি হবে? তাই যে কোনো কিছু কাজ করার আগে ভালো করে ভেবে চিনতে করো, না হলে পরে যেন পস্তাতে না হয়। কি বলেছে? কোনো কিছু করার আগে ভেবে চিনতে করো। নেক্সট, লেট বেটার দেন নেভার। আমরা বাংলায় বলি না, নাই মামার চেয়ে কানা মামাও ভালো। দেরিতে হোক না হওয়ার চেয়ে। যদি এমন কোনো প্রপোজাল দেওয়া হয় যে তুমি এই জিনিসটি পাবেই না, বা তুমি দেরিতে পাবে, হ্যাঁ তুমি অবশ্যই অ্যাকসেপ্ট করবে দেরিতেই ভালো, তবু না পাওয়ার থেকে বেটার, সেটাই লেট বেটার দেন নেভার। আমি বলছি আবারও, যেগুলোকে অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে প্রশ্ন 4টে অপশন দিয়ে দেবে, সেখানে বলবে চুজ দ্য কারেক্ট প্রভার্ব। নেক্সট, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এ রোলিং স্টোন মানে হচ্ছে যে পাথরটা গড়িয়ে গড়িয়ে পড়ছে তার উপরে কখনো শ্যাওলা জমে না। এটা কি জিনিস? যে পাথরটা গড়িয়ে পড়ছে মানে কি? যে মানুষটা যত ঘুরবে, যে যত কাজ করবে, যার যত এক্সপিরিয়েন্স বাড়বে, মানুষের সাথে মিশবে, তার সংকীর্ণতা তত কম হবে। মনে রাখবে, যে যত কাজ করবে তার সংকীর্ণতা কম হবে। আমি চলে আসছি তারপরে, এ স্টিচ ইন টাইম সেভস 9। চলো গল্পের ছলে বুঝি। একটা জামা, একটা শার্ট, সেই শার্টটা হয়তো ছিঁড়ে গেছে। তুমি সেটাকে যদি সঠিক সময়ে সেলাই করে দাও, সেটা অনেক দিন টিকবে। কিন্তু যদি সেটা আমরা ওটাকে পরোয়া না করলাম, পাত্তা না দিলাম, ঠিক আছে, কিন্তু সেটা কয়েকদিন পরেই পুরোটা ছিঁড়ে যাবে, তখন আর সেলাই করেও কাজ হবে না। তাই কি বলেছে? সঠিক সময়ে কাজের একটা অন্য রকমের গুরুত্ব আছে। আজ তুমি যে কোনো একটা সাকসেসের জন্য প্রিপারেশন নিচ্ছ, একটা কোয়ালিফাই করতে চাইছো এক্সাম, এই সময়টাতে তোমরা, যে সময়টাতে এখন রয়েছে, এই সময় তোমরা যদি সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারো, তোমরা কিন্তু আর 10 বছর 5 বছর পরে চাইলেও আর হবে না। তাই প্রতিটা কাজের একটা গুরুত্বপূর্ণ সময় থাকে, একটা যথার্থ সময় থাকে। স্টিচ মানে কি? সেলাই। ইন টাইম মানে সময়ে। সেভস 9 মানে 9 গুণ কাজ করে। নেক্সট, এ বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং ডগ মানে হচ্ছে যে কুকুরটা প্রচুর ডাকছে ও কামড়াবে না। তুমি দেখবে বলে না যে মেঘ গর্জায় সেটা বর্ষায় না। তার মানেটা কি? যে প্রচুর বলে না হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, उसका मतलब क्या है? कुछ नहीं करेगा, হয় না? তো সেটাই হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইটস। বলছে যে মেঘ গর্জায় সেটা বর্ষায় না। নেক্সট, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি, বৈচিত্র্য আমাদের জীবন সুখ দুঃখের একটা অ্যালবাম। না, শুধু কারো জীবন সুখের ভরে থাকবে এরকম নয়, কারো জীবন কেবলই দুঃখ থাকবে এরকমও না। আমরা কবিতার ছলে বলতে পারি, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে। আবার এটারই ডিজিটাল ভার্সন, সূর্য দেখেও হাসিস না, কারণ মেঘ আবার তার পিছনে পিছনে আসে। তাই নয় কি? তাহলে কি হলো? ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ মানে হচ্ছে জীবনের মশলা, সেটা কি? বৈচিত্র্য। নেক্সট, ফ্যামিলিয়ারিটি ব্রিডস
কন্টেম্প্ট। কন্টেম্প্ট মানে কি? ঘৃণা, পরিচিতি। এ তো অন্য রকমের কথা। আমি কি বলছি, ফ্যামিলিয়ারিটি, পরিচিতি ঘৃণার জন্ম দেয় অবশ্যই। একটা মানুষকে আমরা যখন খুব ভালোভাবে জানি, চিনতে পারি, তখন কি হয়, শুধু তার ভালোটা নয়, আমি তার খারাপটাও জানতে পারি। আর কোনো মানুষ, সবাই আমরা বেরোই, কাজে বেরোই, প্রত্যেকদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা সব সময় ভালোগুলোকে খুঁজি, ভালো পজিটিভ জিনিস খুঁজি, নেগেটিভ আমরা কেউ নিতে চাই না, খারাপ আমরা কেউ নিতে চাই না। কিন্তু যখন তুমি একজন মানুষের সাথে পরিচিত হবে, তার ভালোর সাথে তার খারাপগুলোও তোমার মনে পড়বে বা তুমি বুঝতে পারবে, তখন কি হয়, তার প্রতি ঘৃণার জন্ম হয়। নেক্সট, পরিচিতি ঘৃণার জন্ম দেয়। নেক্সট, এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। তুমি দেখবে কুয়োর ব্যাঙ, সে বলে আরে কি জল, মানে জল মানে বিশাল জল। তার কাছে সমুদ্রের একটা মাছ বা সমুদ্রের কোন একটা প্রাণী, সে কি বলে, জল আসলে কি। তাই লিটল নলেজ, দেখবে আমরা যত পড়াশোনা করি তত আমরা বুঝতে পারি আমার কতটা জিনিস কম জানা আছে। কারণ আমরা যত পড়বো তত জানতে পারবো, আমরা বুঝতে পারবো কতটা জিনিস আমার এখনো পড়া হয়নি। কিন্তু একটু পড়েই যদি আমার মনে হয় আমরা অনেক শিখে গেছি, তার মানে কি, লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। নেক্সট, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে কোনো জিনিস, ভালো জিনিস নিজের বাড়ি দিয়ে শুরু করতে হয়। আমি মানব দরদি, আমি মানব প্রেমী হতে যাচ্ছি, আমার বাড়ির মানুষকে যদি আমি না ভালোবাসি, তাদের দুঃখ, তাদের কষ্টগুলোকে বুঝতে আমি যদি না পারি, আমি কখনোই সমাজের ভালো করতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট টু লাভ এনিওয়ান, দেন ফার্স্ট স্টার্ট ইট ফ্রম ইউর হোম। তোমার নিজের বাড়ি থেকে শুরু করো, সেখানেই তুমি দেখতে পাবে দেয়ার আর সো মেনি পিপল হুম ইউ ক্যান লাভ। ইয়েস, এটাই হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম। গুণাবলী, সেটা তুমি, চ্যারিটি শব্দটার মানে হচ্ছে দান, দাক্ষিণ্য, এগুলো সবসময় বাড়ি থেকে শুরু হয় না। এটা বাইরে গিয়ে তুমি একটা বিশাল দান ধর্ম করলে আর বাড়ির লোকগুলো তোমার না খেতে পেয়ে রয়েছে, এতে কোনো লাভ থাকে না। তো এগুলোই হচ্ছে প্রভাব। আমি বারবার বলছি, স্যার পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে, আমি অবশ্যই এরপরে দেখাবো এগুলো পরীক্ষাতে, তোমার এক্সামে এই প্রশ্নগুলো কিভাবে আসে সেটাও দেখে নাও। তো দেখো কেমন প্রশ্ন এসছে। চুজ দ্য কারেক্ট প্রভাব। তোমরা প্রত্যেকেই যারা পরীক্ষা দিয়েছো তারা দেখেছো এই ধরনের প্রশ্ন আছে। এটা দুরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা চুজ দ্য কারেক্ট প্রভাব। দেখো, চুজ দ্য কারেক্ট প্রভাব, একটা কথা মনে রাখবে, দেখে সব লোকগুলোকে দেখে মনে হবে কিন্তু একই, সামান্য কিছু ডিফারেন্স থাকবে গ্রামাটিক্যাল। মেলাতে ভিড়ে দেখবে মনে হয় না যে এই লোকটা তো আমার গ্রামের লোকের মতো, সে গ্রামের যে পাশের বাড়ির না, তাকে ওই দেখেই ডেকে দেওয়া চলো, মানে ওই লোকটা হতে পারে পিছন থেকে তোমার মনে হচ্ছে কিন্তু ও নয়। একই রকম ভাবে এখানে মনে হবে যে এটাই ঠিক কিন্তু নয়। এমটি ভেসেল মেক মাচ নয়েজ, এটা নয়, ভেসেল মেক হবে না। তারপরে এমটি ভেসেলস মেক্স মাচ নয়েজ, এটাও নয়, একটু ভালো করে পড়ে নাও। এমটি ভেসেলস মেক মাচ নয়েজ, এটা কারেক্ট আনসার। মানে কি হয়ে গেল, এটা কারেক্ট আনসার হয়ে গেল। দেখে নাও। নেক্সট, ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। আমি অলরেডি বলেছি ভ্যারাইটি, লাভ নয়, হ্যাপিনেস নয়, মার্থ মানে আনন্দ না, সেটাও নয়। তাহলে এটা হচ্ছে ভ্যারাইটি, বৈচিত্র্য। নেক্সট, কারেক্ট প্রভাব কোনটা রয়েছে, এ রোলিং স্টোন গ্যাদার নো মস, এ রোলিং স্টোন গ্যাদার নো মস, এ রোলিং স্টোনস গ্যাদার্স নো মস, নয় শেষেরটা, ডি এরটা ঠিক আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে রাইট আনসার এটা হবে। চলে আসি তারপরে ফ্যামিলিয়ারিটি, এটা বানানটা একটু ইয়ে আছে, ব্রিডস। ফ্যামিলিয়ারিটি ব্রিডস মানে পরিচিতি কিসের জন্ম দেয়, আমি অলরেডি বললাম কন্টেম্প্ট, মানে এটা হচ্ছে রাইট আনসার। এফেকশন নয়, এক্সাইটমেন্ট নয়, কনফিডেন্স নয়। নেক্সট, চুজ দ্য কারেক্ট প্রভাব। অ্যান্ড লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, দ্য লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, আর লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। আমি এটা আনসার করছি না, তোমরা প্রত্যেকে যারা ক্লাসটা দেখলে তারা অবশ্যই এটার আনসার কমেন্ট বক্সে লিখে জানাও, আমি পরবর্তী ক্লাসে এটার আনসার বলে দেব। তোমরা প্রত্যেকে ট্রাই করো এটার কি আনসার হতে পারে। আমি আবারও বলবো, আমাদের ক্লাসগুলোকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই যে বেল আইকনটা রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করে দেবে। অসংখ্য ধন্যবাদ।